আমরা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি সেটাতে প্রতি মাসে 60 টাকার মতো তারা আত্মসাৎ 14টা আইটেমের মধ্যে 2 থেকে 3টে আইটেম সরবরাহ করে বাকিগুলো শুধু বিল করে টাকা উত্তোলন করে। আমরা 8 সদস্যের একটা টিম এসেছি, সেখানে আমরা যে বিষয়গুলো দেখেছি এবং ট্রেনের মধ্যে অন বোর্ড ট্রেনের মধ্যে যে সেবাগুলো দেওয়ার কথা সেগুলো যেমন টিস্যু, সাবান, বদনা, তারপরে এয়ার ফ্রেশনার, এভাবে 14টা আইটেমের পণ্য সরবরাহ করার কথা। প্রত্যেকটা বিশেষ করে আন্তর্নগর ট্রেনগুলোতে সেগুলো সরবরাহ করার কথা, কিন্তু না করে তারা কেবলমাত্র সাবান আর বদনা এই 2টা আইটেমের পণ্য সরবরাহ করে বাকি 14টা আইটেমের উপরে বিল করে টাকা উত্তোলন করতেছে। সেটা আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি, আমরা কমিশনকে জানাবো। টাকার পরিমাণটা আমরা এখনও জানি না কত টাকা উত্তোলন করে, তবে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি যে 14টা আইটেমের মধ্যে 2 থেকে 3টে আইটেম সরবরাহ করে বাকিগুলো শুধু বিল করে টাকা উত্তোলন করে। এটা কতদিন যাবত? এটা দীর্ঘদিন যাবত এটা এই টিকেটের বিষয়, এবং এটার উপরে কোনো ইন্সপেকশন রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। তাদের টিকেটের বিষয় টিকেটের বিষয়ে আমরা যেহেতু অনলাইন, তারপর আমরা লিস্ট নিয়েছি, সেটা আমরা যাচাই বাছাই করে টিকেটের ব্যাপারে আমরা ছদ্মবেশী। আমরা কিন্তু আজিজ রেলওয়ের যে ম্যানেজারের আজিজকে আমরা কল দিয়েছিলাম। কল দিয়ে বলছিলাম যে স্লিপার একটা সিলেট টু চট্টগ্রামে স্লিপার একটা কত লাগবে? ওনারা বলছে 2000 টাকা। আর এই স্লিপারটা মনে হয় 1200 থেকে 1300 আছে, কিন্তু উনি 1378 কত 1378 টাকা, উনি চাইছে 2000 টাকা। উনি কীভাবে এই টিকিটগুলো সংগ্রহ করে এটা আমরা একটু অনুসন্ধানে দেখে এটা পাইছি। আমরা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি সেটাতে প্রতি মাসে 60 টাকার মতো তারা আত্মসাৎ। আমরা এই প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি 60 বাৎসরিক, তাহলে সেই হিসাব করলে 720 টাকার মতো। এটা কত বছর ধরে এটা আপনাদের আনুমানিক কী করতে পারে? সেটা আমরা 1 মাসের যাচাই করে সেটা দেখলাম যে এইভাবে প্রত্যেক বছর এইভাবেই টাকা উত্তোলন করা হয়।